বাংলাদেশ ফুটবলের জন্য সময়টা সত্যিই দারুণ। একই সময়ে বাংলাদেশের 3টি ভিন্ন ফুটবল দল এখন দেশের বাইরে অবস্থান করছে। থাইল্যান্ডে নারী অনূর্ধ্ব-20 দল, ভিয়েতনামে পুরুষ জাতীয় দল এবং মালদ্বীপে পুরুষ অনূর্ধ্ব-20 দল। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ 2026-এ অংশ নিতে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-20 দল এখন থাইল্যান্ডে। এপ্রিলের 1 তারিখ থেকে মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তারা আগেই সেখানে পৌঁছেছে। প্রস্তুতি ম্যাচ হিসেবে মূল আসরের আগে 25 মার্চ ভারত এবং 27 মার্চ জর্ডানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। গ্রুপ এ তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনাম। এপ্রিলের 1 তারিখ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা এখন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। ম্যাচের সূচি অনুযায়ী আগামী 26 মার্চ হ্যানয়ের হাং বে স্টেডিয়ামে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে লড়াইটি ভক্তদের জন্য বড় আগ্রহের কেন্দ্রবিন্দু করে তুলেছে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-20 দল এখন মালদ্বীপে। টুর্নামেন্টটি 23 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। এই আসর গতবারের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ এবারও ফেভারিট। এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলে প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তি, যা মাঠের লড়াইয়ে দেখা যাবে নতুন মাত্রা। বাংলাদেশি ফুটবলারদের এই ব্যস্ত সূচি দেশের ফুটবলে এক নতুন প্রাণের সঞ্চার করলেও বাংলাদেশ নারী অনূর্ধ্ব-20 দল অনেকটাই আলোচনার বাইরে। যারা ফুটবলকে ভালোবাসেন তারা বাফুফের এই দ্বিমুখী আচরণ অনেক হতাশ করেছে।